আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আমরা এই যে টয়োটা একোয়া এই গাড়িটার একাধিক রিভিউ দিচ্ছি। একাধিক রিভিউ বলতে 3 থেকে 4টা রিভিউ এর আগে হয়ে গেছে অলরেডি। যেটা ছিল হলো এই গাড়িটার ব্রেকিং সিস্টেমের প্রবলেম শুরু থেকে এবং ব্রেকিং সিস্টেম রিপ্লেস পর্যন্ত পুরাতন ব্রেকিং সিস্টেমগুলো এখানে দেখা যাচ্ছে আশা করি। তো আমরা এগুলোকে চেঞ্জ করলাম, করে আমরা সেট করলাম, সেট আপ করে আউটগুলো সেট করে নিয়ে আমাদের একটা ছোটো একটা টেস্ট ড্রাইভ বাকি আছে। টেস্ট ড্রাইভটা করব, দেন তারপর আমরা আউট যা কিছু সেট আপ আছে আমরা ওই কাজটা করব। এদিকে আসেন, আমি যখন বের হব তখন আপনি সামনের কাপড়টা সরায় ফেলবেন, হ্যাঁ পরে। তো আমরা এখন চলুন গাড়িটা স্ক্যান করি। বিশেষ করে আসলে এই গাড়িগুলো ফুললি ইলেকট্রিক হওয়াতে এই গাড়িগুলো নিয়ে অধিকাংশ প্রবলেম সৃষ্টি হয় হলো যেখানে সেখানে দেখা যায় আমরা এই গাড়িগুলোর সার্ভিস, ওটা তো একটু ভিআইপি সিস্টেম, এটার অনেক কিছু আছে। আচ্ছা, ওটার পিছনে সময় দিতে অনেক সময় লাগবে। বহুত কিছু মনে করেন এর ভিতরে, বিশেষ করে হাইব্রিড হওয়াতে, ইলেকট্রিক্যাল হওয়াতে দেখা যায় যে কোনো জায়গায় আপনি চাইলে কাজ করাতে পারতেছেন না, যে কাউকে চাইলেই দেখাতে পারতেছেন না, কিংবা কোথাও প্রবলেম হলে নিজেও এগুলো সলভ করতে পারতেছেন না। আগের ওল্ড যে গাড়িগুলো ছিল যেরকম 100 এক্স করোলা, প্রোবক্স, ওল্ড যে গাড়িগুলো ছিল 6, 7, 8 পর্যন্ত দেখা যায় 10-এর ভিতরে যে গাড়িগুলো ছিল, অনেকেই নিজে নিজে একটা প্রবলেম, কোথাও গেছেন একটা প্রবলেম হয়েছে, স্টার্ট হচ্ছে না কিংবা যে কোনো একটা ত্রুটি হয়েছে, নিজেই দেখা যায় যে একটু প্লাস স্ক্রুড্রাইভার দিয়ে নিজে একটু ওস্তাদি করে হয়ে গেছে। হ্যাঁ, দেখা যায় একটু ট্রাই করছে, একটা ফিউজ কেটে গেছে, ট্রাই করছে, হয়ে গেছে। আর লেটেস্ট যে গাড়িগুলো 10-এর পরে থেকে আসতেছে বর্তমানে, আর 20-এর পরে তো আরও ক্রিটিক্যাল, সব ফুল ইলেকট্রিক্যাল ফাংশন এবং সফটওয়্যারিং সিস্টেম। এই যে এই ওল্ড যে গাড়িগুলো, চাকার প্রেশার কম বলতেছে এরকম কিছু একটা, ওল্ড যে গাড়িগুলো, এই গাড়িগুলো এত পরিমাণ বিশেষ করে ওনারদেরকে, ইউজারদেরকে হ্যাসাল দেয় যে আসলে ভুগতে ভুগতে বিরক্ত চলে আসে। তো যাই হোক, এটা চালিয়ে উনি যথেষ্ট সন্তুষ্ট। এখন আবার ব্রেকিং সিস্টেম চেঞ্জ করলে হয়তো বা কিছুদিন পর গাড়িটা সেল করে একটা নতুন গাড়ি নিবে, এই হলো এটার বিষয়। তো বেশি শৌখিন রাখতে গিয়ে আর কি যা হয়, একটু আফজা হয়ে গেছে এরকম একটা কিছু ভাবতে পারেন। এই যে ডিসপ্লে করছে, এই ক্যামেরা মিরর করছে, দেখা যায় এরকম আগডুম বাগডুম অনেক কিছু বসানো আছে। হ্যাঁ, একটু ভিআইপি হরেন যেটাকে আমরা রোটার বলি, এই টাইপের জিনিস লাগানো আছে, দেখা যায় একটু মানে অন্যরকম। তো যাই হোক, আমরা আপনাদেরকে মূলত যে জিনিসটা সেটা আপনাদেরকে দেখাই। তো আমরা কাজ করলাম, স্টার্ট এখনও করিনি, আমরা টেস্টে বের হব। বসের একটু নামতে বলেন তো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও, ব্যাটারি বসে গেছে। এই হাইব্রিড ব্যাটারি তো ড্রেনেট, এটার গাড়ি স্টার্ট হচ্ছে না। আমরা এই যে এটার এয়ার ব্লিডিং কিংবা যে আমরা হাওয়া ছাড়ছিলাম, হাওয়া ছাড়ার কারণে এটা চার্জ ড্রপ করছে। এখন কি করণীয়? আচ্ছা, আমরা আপনাদেরকে একটা সিস্টেম আগে দেখাই, যেহেতু ড্যাশবোর্ড পাওয়ারটা আছে, চার্জ 8-এ চলে আসছে। তারপর আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ তাআলা। গাড়ি আছে আমাদের আরেকটা, ওটা দিয়ে আমরা হয়তো হেল্প দিব কিংবা অন্য একটা সাহায্য নিব, স্টার্ট করব। তো আমরা ফার্স্ট স্টেপে আমরা একটু এটাকে স্ক্যান করে একটু দেখি যে আমাদের কাজের কতটুকু অগ্রগতি হলো। এটা যা কিছু ছিল সব আমরা করছি এবং করা শেষ। এখন আমরা হয়তো বা অল্প কিছু সময় টেস্ট করব। বের হইতে চাইছিলাম কিন্তু ব্যাটারিটা বসে গেছে, 12 ভোল্টের ব্যাটারিটা বসে গেছে। ও, হেল্পের তার আছে নাকি গাড়িতে? হেল্পের তার তো নাই, আমার গাড়ি আছে কিন্তু তার আছে। হেল্পের তার আছে কারো কাছে? কোন গাড়িতে হেল্পের তার? হ্যাঁ, জান তো ওই গাড়িগুলো তো ওই ড্রাইভারগুলো নেই। আচ্ছা, কোনো ওয়্যারিং এর তার আছে, সামথিং মোটা হলেও চলবে। হ্যাঁ, বের করেন, এইটা হলেও হবে। আমি ওটা থেকে ব্যাটারি দিয়ে করে দিচ্ছি।
তো আমাদের স্ক্যানিংটা কমপ্লিট, ওভারঅল স্ক্যানিংটা নর্মাল। তো আমরা আপনাদেরকে এটা দেখাইতেছিলাম। আচ্ছা এই যে দেখেন, খেয়াল করেন এই যে ব্যাটারি বাতিটা ব্লিড করতেছে, দেখছেন? আপনারা এটা দেখলে সবসময় খেয়াল করবেন যে এটা হলো আপনার 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা ড্রেনেট হয়ে গেছে, এটা মনে রাখবেন, এই যে ব্লিড করতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অনেক সময়, এখন তো এটা আমার কাজ করা অবস্থায় হয়েছে, কাজ ছাড়া অনেক সময় এই টাইপের প্রবলেমগুলো হয়, এটা খেয়াল রাখবেন। তো আমি এই ভিডিওটা এখানে স্টপ করতেছি, দেন আমি কাজ ছেড়ে আবার আমি এটাকে অন করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি একটু ইঞ্জেক্টটা নামিয়ে দিলাম। যে জিনিসটা হলো যে আমাদের স্ক্যানার নর্মাল, এটা আমি আপনাদেরকে আগের পার্টে দেখাইছি। আমি হেল্প দিতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুব সহজ একটা পদ্ধতিতে আমাকে গাড়িটা স্টার্ট করে দিলেন। শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা বনারটা নামান আপাতত, হ্যাঁ বনারটা নামান। তো আমরা এখন এটা নিয়ে একটু টেস্টে বের হব এবং এটাকে চেক করব সোজা নামবে নাকি ওই সাইড দিয়ে নামাতে হবে। তো আমরা এখন ফার্স্ট স্টেপ হলো আমাদের এখন টেস্ট ড্রাইভ। বেশি সময় আপনাদেরকে আমরা দেখাবো না, অল্প কিছু সময় জাস্ট একটা এক্সাম্পল, একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ টেস্ট ড্রাইভ এটা আহামরি কোনো কিছু নাই, এটা দেখারও কোনো কিছু নাই, কোনো কিছু নাই। বছরে এটা রাখো, এই সেটা দিয়ে নেই, অত না, একটু কমে দেই। বস চলেন, আপনি সহ চলেন, হ্যাঁ চলেন। সরি, বিশেষ করে আপনারা বাংলাদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই এই টাইপের ড্যাশ ক্যামগুলো ব্যবহার করে নেবেন। এটা যে আপনাকে কত সেফটি দিবে, কত কাজে যে এটা আপনার লেগে যাবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাকায় কি হাওয়া কম আছে নাজিম? প্রেসার মেশিন এই এটা কি ঠিক আছে আপনার? ওইটা নষ্ট না, ও চাকার, হ্যাঁ এটা একদম প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন 5 বছর আগে আনছিলাম ওই আলি এক্সপ্রেস, এটা ড্যাশবোর্ডের ক্যামেরাটা, ড্যাশবোর্ড ক্যামটা আপনার ফার্স্ট ক্লাস হয়েছে। এই জিনিস এতটা পরিমাণ কাজে চলে আসে মাঝে মধ্যে। আমরা কতদিন পর বের হলো স্যার গাড়ি? তাও তো যে মানে লাস্ট ইয়ার তো বেরিয়েছিল, সরি শুক্রবার রাতে বেরিয়ে তো প্রবলেমটা হলো। আচ্ছা, এরপরে শনিবার থেকেই তো বন্ধ না? শুধু ব্যাক করে যে আসছি ওই দিন থেকে, তারপরে যে বন্ধ তো বন্ধ। আচ্ছা, এখন যে জিনিসটা হলো আমরা আজকে গাড়ি বের করলাম, মোটামুটি আমরা আজকে 3 দিন পর বের করলাম, 3-4 দিন হবে না, 4 দিন পর আমরা গাড়ি বের করলাম। তো এখন আমরা চালাচ্ছি, যদিও এটা আসলে আমি হয়তো বা 5 মিনিট 10 মিনিট 20 মিনিট গাড়ি চালাবো, ভিডিও করব, শেষ চলে যাব গাড়ি ওনারকে বুঝিয়ে দিয়ে। এটা এই সময়ের ভিতরে আসলে এটা বোঝা কিংবা এটার সলিউশনের এটা কোনো বিষয় না। এটা বোঝা এবং সলিউশনের ক্ষেত্রে আপনার এখানে সময়ের বিষয়। মিনিমাম 7-10 দিন আপনি একটা গাড়ি ড্রাইভ করলে আপনি প্রপারলি বুঝতে পারবেন যে আপনার গাড়ির কন্ডিশনটা কীরকম হলো কিংবা কী কন্ডিশনে আপনার গাড়িটা আছে। এটা হলো এটার বিষয়। দিকে রাস্তাগুলো খুবই ভাঙা, মানে বাসাটা এমন জায়গায় যে রাস্তাটা এই যে এখন পাকা রোডে আমরা উঠে গেছি, বাট এরকম রোড না। আমরা একটু পরে সামনে হাইওয়ে পাবো, হাইওয়েতে জাস্ট একটু ট্রায়াল দিব। আমি বলেছিলাম যে ব্যাটারিটা ড্রেনেট হয়ে গেছিলো, বসে গেছিলো। ব্যাটারিটা বসে যাওয়ার কারণে এটার মূলত একটু প্রবলেম হয়ে গেছে। স্টার্ট করছি আলহামদুলিল্লাহ,
এখন স্টার্ট করে আমরা টেস্ট ড্রাইভে বের হয়েছি। এই ছিল হলো এটার বিষয়। আর ড্যাশবোর্ড যেটা, সেটা তো আপনাদেরকে আমি একদম প্রপারলি দেখাচ্ছি, আগে কি ছিল আর এখন কি। এটা ঠিক থাকলে ড্যাশবোর্ড ফুল ক্লিয়ারই থাকবে, আর প্রবলেম থাকলে আপনার ড্যাশবোর্ডে এরর কোড, সিগন্যাল, এই টাইপের ম্যালফাংশন লাইট এগুলো শো করবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো আমরা এদিক থেকে একটা ছোট্ট করে একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। অ্যারাউন্ড 5 মিনিট এখানে হয়ে গেছে, আর ওইখানে আরও 5 মিনিট। আমি হয়তো আর 1-2 মিনিট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এর মাঝখানে যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে বিশেষ করে গাড়ি যাদের আছে, কেনার আগে অবশ্যই খেয়াল করে কিনবেন যে আপনার জন্য কোনটা উপযুক্ত। আপনি এটা নিয়ে ভাববেন, কে কিনলো আর কে কিনে দিল। একজন কিনলো ভালো চলতেছে, ভালোই তো, এর উপরে ডিপেন্ডেন্ট না। ফিজিক্যালি আর হলো আপনার অন্যের করা, অন্যের চলা জিনিস, দুই জিনিস। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন, এবং এটা মাথায় রেখে চলবেন যা কিছুই করবেন ইনশাআল্লাহ তাআলা। আর যেটা হলো বিশেষ করে লেটেস্ট গাড়িগুলো কিনলে এগুলোর কাজের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এগুলোর কাজ না হলে আপনার পরবর্তী সময় আপনার ভোগান্তিতে পড়া লাগবে। এই হলো এটার বিষয়। তো আমরা এখন এটাকে চেক করে দেন আমরা হয়তো বিদায় নেব। এই পর্যন্তই ছিল এবং থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। যেহেতু শেষ ভিডিও, শেষবারের মতো একই কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।